কলকাতা টিভির পর্দায় আপনাদেরকে সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছি আপনাদের সঙ্গে। ইতিমধ্যে আমরা জেনেছি আজ উত্তরবঙ্গে সফরে গেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা যাচ্ছে সিকিম ধসের ঘটনায় যেই সব নিহত পশ্চিমবঙ্গ বাসিন্দারা নিহত হয়েছে তাদের পরিবারের সঙ্গে ইতিমধ্যেই দেখা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরে তাদেরকে জলপাইগুড়ি জেলা শাসক কার্যালয়ে এসে তাদের মৃত পরিবারের হাতে চেক তুলে দেন বলে জানা যাচ্ছে। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানান রকম প্রকল্পের কথা আলোচনা করেছেন, যেখানে তিনি আয়ুষ্মান যোজনার কথা বলা হয়েছে, যেখানে তিনি জানান আয়ুষ্মান দিবস থেকে রাজ্যে আয়ুষ্মান কার্ড বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন। তিনি জানান 70 বছর ঊর্ধ্বে যেসব সিনিয়র সিটিজেনরা আছে তারা অর্থাৎ 40 লক্ষ সিনিয়র সিটিজেনরা এই আয়ুষ্মান যোজনার আন্ডারে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন, সুবিধা পাবেন বলে জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। যারা আয়ুষ্মান ভারতের আয়তায় থাকবেন না তাদের জন্য রাজ্যে সিনিয়র সিটিজেন এর এক প্রকল্প শুরু হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা চালু থাকবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এই প্রকল্পের মাধ্যমে সরকারি ও বেসরকারি হাসপাতালে 5 লক্ষ টাকা করে স্বাস্থ্য বিমার সুবিধা মিলবে বলে জানিয়েছেন। তিনি আরো জানিয়েছেন যে আয়ুষ্মান যোজনা পোর্টালে ইতিমধ্যেই নাম নথিভুক্ত করার কাজ শুরু হয়ে গেছে। তিনি এই প্রকল্পের কথা জানিয়েছেন। পাশাপাশি তিনি জানান আয়ুষ্মান যোজনার পোর্টালে নাম নথিভুক্ত করার পাশাপাশি তিনি জানান এই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত স্বাস্থ্যসাথী যেটা আগের সরকার যেই প্রকল্প তুলে ধরেছিল সাধারণ মানুষদের ওপর, সেই স্বাস্থ্যসাথী এখনো অবধি চালু থাকবে বলে জানিয়েছেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আয়ুষ্মান কার্ড সম্পূর্ণ না হওয়া পর্যন্ত স্বাস্থ্যসাথী বন্ধ হবে না। বেসরকারি হাসপাতাল হোক বা বেসরকারি হাসপাতাল হোক, দু হাসপাতালেই স্বাস্থ্যসাথী চালু থাকবে। সিকিম নির্মাণ সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ইতিমধ্যেই 21 লক্ষ টাকা করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এটাও জানান যে পশ্চিমবঙ্গ সরকার এবং সিকিম সরকার উভয় সরকার একসঙ্গে যৌথভাবে উদ্ধার কাজ চালিয়েছেন। তিনি পরে জানান যে মৃতদের পরিবারকে অর্থাৎ 7 জনকে হোমগার্ডের চাকরি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। এদিন মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছেন পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরে এসে জব কার্ড করার আহ্বান জানান মাননীয় মুখ্যমন্ত্রী। এইসব তথ্যের দিকে নজর রাখতে চোখ রাখবো কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।